মানে এইটা ছাড়া বলতে পারো আমি চলতেই পারি না, আমার চুলের জন্য এটা একদম। আমি ভিডিও করছি, তুই কেন করছিস এরকম? মা এই বলছিল ওভারফ্লোর কথা, দেখো এক্ষুনি ওভারফ্লো করে গেল। সব কি চাটাচাটি করবে, নোংরা চাটবে, শুধু নোংরা চাটবে। এবার হলো আসল পরীক্ষা, উঠবে কি উঠবে না। উঠানো রকম একটু কঠিন বাংলা ভাষা বলে ফেলছি মাঝখানে, কিন্তু সত্যি। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হলো সোমবার আর আজকে হলো 13 তারিখ। তোমাদের এত ডিটেলস কেন বলছি তার কারণ হচ্ছে কালকে হলো পৌষ পার্বণের পুজো, আর তার আগের দিন থেকে আমাদের একটা রিচুয়ালস থাকে যে আগের দিন সিদ্ধ পিঠে করতে হয় বা কি কি পিঠে করতে হয় সেটা মা জানে, আর আজকে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো চলো, একদম চুলের অবস্থা উস্কো খুস্কো একটু শুয়েছিলাম, তো চলো চট জলদি রেডি হয়ে নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো স্কুল থেকে বাড়ি আসা মাত্রই খাওয়া শুরু করে দিয়েছে, সন্দেশের পিঠে খাবো করতে করতে সন্দেশের প্যাকেট নিয়ে বসে পড়েছে। সন্দেশের পিঠে হবে না তোরে, সব খেয়ে নিলে। ওই ওই খুব খিদে পেয়েছে, দেখো এটা। বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরে ভিডিওটা শুরু করেছিলাম, আমার চোখ মুখের অবস্থা একদমই উস্কো খুস্কো হয়েছিল, তাই ভাবলাম ইভিনিং এর স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। চুলের অবস্থা যখন আমার খারাপ হয়ে যায় তখন এইটা ছাড়া আমার আর কোনো উপায় থাকে না চুলটাকে ঠিক করার। মানে এইটা ছাড়া বলতে পারো আমি চলতেই পারি না, আমার চুলের জন্য এটা একদম বেস্ট। এটা হলো তোমার কেয়াশেটের কেরাটিন কেয়ার অ্যারোমেটিক স্পা হেয়ার কন্ডিশনিং সিরাম। এটা সত্যি খুব ভালো। আমি ডিরেক্ট চুলে স্প্রে করি না, আমি হাতে করে নিয়েই চুলে হালকা এইভাবে লাগাই। তো চুলে যেটুকু জট পড়ে থাকে এটা দিলেই একদম ঠিক হয়ে যায়। আমি ভিডিও করছি, তুই কেন করছিস এরকম? আমার ভাই আমাকে পাশ থেকে এরকম করছে। দর্শক এই যে দেখো, দর্শকদের একটু ম্যাজিক দেখাই। সরা আমি তোমাদের সাথে সবটা শেয়ার করছিলাম, আর ভাই দেখো তার মাঝখানে এসে আমাকে একটুখানি এরকম করতেই থাকে। ফেসটা তো আগে থেকে ক্লিন করাই ছিল, তাই শুধুমাত্র ময়েশ্চারাইজার আর লিপ বাম দিয়ে, আর চুলটা একটু জট পড়ে গেছিল তাই সিরামটা লাগিয়ে নিয়েছিলাম। এটাই ছিল আমার ইভিনিং এর স্কিন কেয়ার। এখন আমি রেডি হয়ে গেছি, আর মা ওখান থেকে সেই থেকে আমাকে ডেকেই যাচ্ছে যে পিঠে করবো তাড়াতাড়ি আয়। তো চলো বাকি প্রিপারেশনটা তোমাদের ওখানে গিয়েই দেখাচ্ছি। কি পিঠে হবে? আজকে হবে সরু চাকলি। আর কালকে কি পিঠে হবে? কালকে সেদ্ধ পিঠে হবে। পুজো তো কালকে না? পুজো কালকে, কারণ কালকে পুজোতে ভাজা পিঠে করতে নেই, কালকে সিদ্ধ পিঠে করতে হবে। আচ্ছা, আর আজকে ভাজা পিঠে? ভাজা পিঠে করতে হবে। ভাজা পিঠে বলতে সরু চাকলি হবে আর পাটি সাপটা হবে। ঠিক, এর 1.5 কাপ আমি চাল নিয়েছি, এর 1.5 কাপ, আর এর 1 বাটি ময়দা। মানে চালের ভাগটা বেশি আর ময়দার ভাগটা কম দিতে হবে। পরিমাণ মতন একটু পাতলাই করতে হবে, যত পাতলা করবে ততই ভালো। এখনই ওভারফ্লো করছে। মা এই বলছিল ওভারফ্লোর কথা, দেখো এক্ষুনি ওভারফ্লো করে গেল। আর একটু বেশি দিলে আরো বেশি হয়ে যেত, উতলে পড়তো পুরো। আমি তুলে নেবো। তত অল্প অল্প জল দিয়ে চালটা ভিজিয়ে রেখেছিলাম, চালটা ভেজানো চাল দিয়ে গুলছি। এটা কি আরো জল দিয়ে পাতলা করছো? যত জল দিয়ে পাতলা হবে, রুটিটাও পাতলা হবে, খেতেও ভালো হবে। মানে মোটা হলে ভালো লাগবে না, পাতলা হবে। তো আজকে কিন্তু পিঠাটা আমরা ঘরের মধ্যে করছি না, মা সমস্ত জোগাড় যন্ত্র করে নিয়েছে। আমরা কিন্তু বাইরে আমাদের উনুনের মধ্যে পিঠে বানাতে যাবো, তাই তো মা? কাঠের উনুনে, আর কাঠের উনুনে রান্না করলে পিঠেটা ভালো হবে। মানে কাঠের উনুনের সাথে এই পিঠের কিন্তু মেলবন্ধনটা সত্যি একদমই অন্যরকম। একটু কঠিন বাংলা ভাষা বলে ফেলছি মাঝখানে, কিন্তু সত্যি জিনিসটা একদমই আলাদাই আর কি, তাই তো? আলাদা একদম। এইখানে একজন সেই থেকেই মোটর ঘরের মধ্যে ঢুকে বসে আছে, ওকে তো পুরো ব্লাডই নিয়ে নিয়েছে। এই যে ঢুকে বসে আছে, ওখান থেকে ওর বেরোনোর নাম নেই। সারাটা দিন যদি ছেড়ে দিই বাড়ির মধ্যে ঘুরবে না, এই মোটর ঘরের মধ্যেও ঢুকে বসে থাকবে। এই যে বাইরে থেকে আমাকে দেখবে, সবকিছু চাটাচাটি করবে, নোংরা চাটবে, শুধু নোংরা চাটবে। পিঠের জন্য বাইরের উনুনটা মা একদম রেডি করে ফেলেছে। আর সত্যি কথা বলতে গ্যাসে বলো স্টোভে বলো কোনো কিছুতে না পিঠে করলে যে ব্যাপারটা হয় সেটা আসেই না। আর এই কুড়োগুলো জানো তো জ্বালানি হিসেবে অনেক ভালো কাজ। আর এই যে রান্নাঘরটা দেখছো, যে উনুনটা দেখছো, সবই বাপির নিজে হাতে তৈরি করা। মা আমায় কড়াটা রাখতে বললো, আর দেখো হাতের মধ্যে কেমন কালি লেগে গেল।
সমস্ত কিছু যোগাযন্ত্র কমপ্লিট করে আমরা পিঠেতে বসে পড়েছিলাম, ততক্ষণে ভাবিও বাড়ি চলে এসেছে। আর সরু চাকলি পিঠে বানানোর প্রসেসটা হচ্ছে বেগুনের ডাঁটি দিয়ে এরকম তেল দিয়ে আর ব্যাটারটাকে নিয়ে এরকম গোল করে ঘুরিয়ে নিতে হবে। কিন্তু প্রথম ক্ষেপে যে পিঠেটা করা হয় সেখানে একটা সন্দেহ থাকে যে পিঠেটা আদৌ ঠিকঠাক ভাবে উঠবে, তবে পিঠেটাকে হওয়ার জন্য কিন্তু অবশ্যই কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। এবার হলো আসল পরীক্ষা, উঠবে কি উঠবে না। উঠে যাবে দেখে মনে হচ্ছে। উঠে যাবে উঠে যাবে। তো আমার গুড় দিয়ে একদম মোস্ট ফেভারিট। গুড় ছাড়া এই পিঠে আমার আর অন্য কিছু দিয়ে ভালোই লাগে না। মা আমাকে কাজ দিয়েছে এই পিঠেগুলোকে এরকম করে ভাঁজ করে আর এই হটপটের মধ্যে রাখতে হবে। দেখো মা, এই পিঠেটা তো পুরো একদম বাটির মতন হয়েছে না? হ্যাঁ, পুরো কড়া কড়া। আর আমার এরকম কড়া করে মরমর করে আওয়াজ হচ্ছে পিঠেটা। কড়া কড়া পিঠে খেতে আমার হেভি লাগে, গুড় দিয়ে দারুণ লাগে। এই পিঠে এরকমই ভালো লাগে, এরকম কড়া কড়া। বলো, যত পাতলা হবে তত ভালো। তারপর তো সমস্ত সরু চাকলি পিঠেগুলো মা এক এক করে এভাবে বানিয়ে নিচ্ছিল। সত্যি বলতে কি এক একটা পুজোর এক এক রকম নিয়ম থাকে। আর এইখানে মা চালের গুঁড়ি, ইঁদুরের মাটি আর গঙ্গার জল দিয়ে এটাকে একটা পাতলা জলের মতন করে নিয়েছে। আমাদের সংক্রান্তির পুজোর নিয়ম পালা কিন্তু আগের দিন থেকে শুরু হয়ে যায়, সেই নিয়মের মধ্যে কিন্তু এটাও। আর এই জিনিসটাকে এরকম পাতলা করে গুলে নিয়ে মা চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিল। আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা বলেছে নাকি এটাকে নেবা দেওয়া বলে। আর নেক্সট স্টেপে শুরু হয়ে গেছিল আমাদের পাটিসাপটার প্রিপারেশন। অল্প করে গুড় আর একটু করে নারকেল দিয়ে এখানে অল্প করে ছাই করে নেওয়া হচ্ছে, কারণ আমার পছন্দ হলো নারকেলের পাটিসাপটা আর ভাইয়ের পছন্দ হচ্ছে সন্দেশের পাটিসাপটা, তাই বাড়িতে দুই রকমই হচ্ছিল। মা তোমাদের এবার দেখাবে পাটিসাপটা করার প্রসেস, মানে পাটিসাপটার যে ব্যাটারটা তৈরি করতে হয় সেটা কিভাবে করতে হয়। মা বলো। পাটিসাপটার ব্যাটারটা একটু ঘন হবে, সরু চাকলির পিঠের যে ব্যাটারটা ওটা পাতলা হয়েছিল, এটা অতটা পাতলা হবে না, এটা একটুখানি মোটা হবে। আর এই ব্যাটারটা প্রিপারেশন করার জন্য মা এখানে 1 বাটি পরিমাণ চালের গুঁড়ি আর হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণে ময়দা দিয়ে নিয়েছিল। আর ব্যাটারটাকে এইভাবে নাড়িয়ে না নিলে কিন্তু সেটা তলায় একদমই বসে যাবে। আর প্রথমেই হচ্ছিল এই নারকেলের পাটিসাপটাটা, কিন্তু তোমাদের এতগুলো পাটিসাপটার মধ্যে যে পাটিসাপটাটা আমি ভিডিও করলাম সেটাই একটু ফেটে গেল। আমাদের পিঠে রেডি। আর মা এরকম গরম গরম ঝোলো গুড়ের সাথে, বাটিটা বেশ ভালোই গরম, গরম গরম ঝোলো গুড়ের সাথে পিঠে দিয়ে গেছে আমাকে। তো চলো খেয়ে নিই, এটা দিয়ে আজকে রাতে ডিনারটা কমপ্লিট করে ফেলবো। আর এতক্ষণ বাইরে ঠান্ডার মধ্যে বসেছিলাম, মা পিঠে বানাচ্ছিল, ঠান্ডাটা ভালোই লেগে গেছে, নাকটা পুরো বসে গেছে একদম। তো চলো পিঠেটা খেয়ে দেখা যাক পিঠেটা কেমন হয়েছে খেতে, আর গুড়ের সাথে পিঠেটা কেমন লাগছে। তো চলো পিঠেটা খেয়ে দেখা যাক। ভালো তো হয়েছিল তখন তোমাদের বলছিলাম। আর আমার এই ঝোলো গুড় দিয়ে খেতে অনেক ভালো লাগে। অনেক ভালো খেতে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টস করে জানিও তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম পিঠে হয়েছিল। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করতে ভুলো না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।